Hello friends, welcome to my channel Masdaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ফ্রেজাল ভার্বের ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা লাস্ট ক্লাস থেকে ফ্রেজাল ভার্ব শুরু করেছি। আমরা লাস্ট ক্লাসে ফ্রেজাল ভার্বে অ্যাক্ট, বেয়ার, ব্রেক এবং ব্রিং এই চারটে ভার্বের ওপরে যতগুলো ফ্রেজাল ভার্ব পরীক্ষাতে আসার মতো সম্ভাবনা রয়েছে সেই সমস্ত ফ্রেজাল ভার্ব নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওতে আমরা পরবর্তী যে ভার্বগুলো রয়েছে সেগুলোর ফ্রেজাল ভার্বস নিয়ে আলোচনা করব। ফ্রেজাল ভার্বস প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট, 2 থেকে 3টে প্রশ্ন অবশ্যই আসে, সুতরাং এইগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওগুলো তোমরা সবাই মন দিয়ে ভিডিওগুলো দেখো। যারা এখনও লাস্ট ভিডিও দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, কিংবা ভিডিওর আই বাটন থেকেও সেই ভিডিও দেখতে পারো। তাহলে শুরু করছি আজকের লেসন। আজকের প্রথম ভার্ব বার্স্ট। দেখো, বার্স্ট মানে হচ্ছে ফেটে পড়া। ইউজুয়ালি বার্স্ট মানে ফেটে পড়া। এখানে বার্স্ট ইনটু এবং বার্স্ট আউট দুটো ফ্রেজাল ভার্ব হয়, খুব কমন দুটো ফ্রেজাল ভার্ব। বার্স্ট ইনটু মানে হচ্ছে যখন কান্নায় বা হাসিতে ভেঙে পড়া বা ফেটে পড়া, হাসিতে ফেটে পড়লো বা কান্নায় ভেঙে পড়লো, সেক্ষেত্রে আমরা বার্স্ট ইনটু বলে থাকি। যেমন শি বার্স্ট ইনটু টেয়ার্স, সে কান্নায় ভেঙে পড়লো, কিংবা শি বার্স্ট ইনটু লাফটার, সে হাসিতে ফেটে পড়লো। আবার এটাও বলা যায় দ্য হাউস বার্স্ট ইনটু ফ্লেমস, বাড়িটা আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। দ্য হাউস বার্স্ট ইনটু ফ্লেমস। যখন বার্স্ট আউট বলছি তখন কি হয়, হঠাৎ করে যখন কোনো কাজ করা হয় বা কোনো কথা বলা হলো হঠাৎ করে, হি বার্স্ট আউট উইপিং লাইক আ চাইল্ড, সে হঠাৎ করেই বাচ্চাদের মতো কাঁদতে আরম্ভ করে দিল। সো হি বার্স্ট আউট উইপিং লাইক আ চাইল্ড। কিংবা বলা যেতে পারে এভরিওয়ান বার্স্ট আউট লাফিং, প্রত্যেকে হঠাৎ করে হো হো করে হাসতে আরম্ভ করলো। তো বার্স্ট ইনটু মানে কান্নায় বা হাসিতে ভেঙে পড়া, ফেটে পড়া। আর বার্স্ট আউট মানে হলো হঠাৎ করে যখন কোনো কাজ করা হয়, হঠাৎ করে যখন কেউ কোনো কথা বলে, ঠিক আছে, কোনো ইমোশনাল বার্স্ট আউট হলো, সেক্ষেত্রে আমরা বার্স্ট আউট এই শব্দটা ইউজ করে থাকি। পরবর্তী ফ্রেজাল ভার্ব ব্যাক অফ। ব্যাক অফ মানে হলো রিট্রিট বা পিছু হটা। রিট্রিট বা পিছু হটা বা মুভ ব্যাকওয়ার্ড। যেমন বলা হচ্ছে দে ব্যাকড অফ ইন হরার, তারা ভয় পেয়ে ব্যাক অফ করলো বা পিছু হটলো বা রিট্রিট করলো। ব্যাক আপ, ব্যাক আপ মানে হচ্ছে পিছু হটা, রিট্রিট। আবার আর একটা হয় বিপরীত দিকে যাওয়া, যেমন মুভ ইন রিভার্স। দ্য পিপল হু আর ওয়েটিং ফর আ লং টাইম উইল নট ব্যাক আপ উইদাউট সিইং দেয়ার ফেভারিট স্টার। যে সমস্ত লোকজন এতক্ষণ লাইনে ধরে অপেক্ষা করছিল তারা কিছুতেই ব্যাক আপ করবে না, পিছু হটবে না, উইদাউট সিইং দেয়ার ফেভারিট স্টার, তাদের পছন্দের স্টারকে না দেখে তারা কিছুতেই পিছু হটবে না। পরবর্তী ফ্রেজাল ভার্ব বেগ অফ। দেখো, বেগ মানে তো ক্ষমা চাওয়া, সো বেগ অফ মানেও ক্ষমা চাওয়া। মানে তুমি যখন কোনো আমন্ত্রণ ধরো ফিরিয়ে দিলে, কোনো ইনভিটেশন ফিরিয়ে দিলে, তখন তুমি ক্ষমা চাইলে, কিংবা পার্ডন বলা যেতে পারে। যেমন বলা হলো হি প্রমিসড টু বি অ্যাট দি পার্টি বাট লেটার হি বেগড অফ, সে প্রথমে প্রমিস করেছিল সে পার্টিতে থাকবে, বাট লেটার, এখানে শি নয় হি হবে, লেটার হি বেগড অফ, কিন্তু পরবর্তীতে সে কি করলো, আমন্ত্রণটা ফিরিয়ে দিল, সে পার্টিতে উপস্থিত হলো না, তখন বেগ অফ বলা হয়। বোন আপ অন। বোন আপ অন এটা মানে কি, স্টাডি হার্ড ফর আ স্পেশাল রিজন, অল্প সময়ের জন্য কোনো কিছু অধ্যয়ন করা, কোনো বিশেষ কারণে, কোনো স্পেশাল রিজনে যখন তুমি খুব পড়াশোনা করছো তখন আমরা বোন আপ অন বলা হয়। যেমন ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর অ্যান ইন্টারভিউ ইউ উড বেটার বোন আপ অন ইয়োর ইংলিশ। বলছি তুমি যদি কোনো ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে অবশ্যই তোমাকে তোমার ইংলিশটা ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো করে ইংলিশ বিষয়টা তোমাকে জানতে হবে। সো ইউ উড বেটার বোন আপ অন ইয়োর ইংলিশ। নেক্সট এক্সাম্পল ব্রাশ আপ অন। দেখো, ব্রাশ আপ অন মানে হচ্ছে টু ইমপ্রুভ ইয়োর অলরেডি লার্নড নলেজ বাট পার্টলি ফরগটেন। এমন কিছু জিনিস তুমি জানো বাট কিছু কিছু জিনিস ভুলে গেছো, তো সেই ভুলে যাওয়া জিনিসগুলোকে তুমি একবার নতুন করে ঝালিয়ে নিচ্ছ, নতুন করে ব্রাশ আপ করছো। মানে ইউ বেটার ব্রাশ আপ অন ইয়োর ফ্রেঞ্চ বিফোর গোয়িং টু প্যারিস। প্যারিসে যাওয়ার আগে তোমার একবার তোমার যে ফ্রেঞ্চ শেখাটা সেখানে কি করতে হবে, ব্রাশ আপ করতে হবে, আবার নতুন করে একবার ঝালিয়ে নিতে হবে। দেখো, বোন আপ অন মানে হচ্ছে যখন কোনো কিছু নতুন করে শেখা হচ্ছে বিশেষ কারণের জন্য। আর ব্রাশ আপ অন মানে তুমি অলরেডি বিষয়টা জানো কিন্তু অনেকদিন চর্চা নেই বলে বিষয়টা তুমি ভুলে গেছো, তো নতুন করে তোমাকে বিষয়টাকে ঝালিয়ে নিতে হবে, তখন ব্রাশ আপ অন বলা হয়।
নেক্সট এক্সাম্পল, বার্ন ডাউন। বার্ন ডাউন, দেখো বার্ন মানে কি, পুড়িয়ে দেওয়া। বার্ন ডাউন মানে পুড়িয়ে সমস্ত কিছু নিচে পড়ে গেল, মানে পুরোপুরি ধ্বংস হয়ে গেল বা আগুনে পুরো ছাই হয়ে গেল। সো কনজিউমড বাই ফায়ার, পুরোপুরি আগুনের দ্বারা গিলে ফেলা হলো। উই ওয়াচ দি ফায়ার অ্যাজ ইট স্লোলি বার্ন ডাউন দি বিল্ডিং। আমরা আগুনটাকে দেখছিলাম যে আগুনটা কি করলো, পুরো বিল্ডিংটাকে বার্ন ডাউন করে দিল, পুরোপুরি ধ্বংস করে দিল, আগুনে পুড়ে ছাই হয়ে গেল। বাট ইন, বাট ইন, বিইউ ডাবল টি, বাট ইন মানে হচ্ছে নাক গলানো বা ইন্টারফেয়ার করা। স্টপ বাটিং ইন অন মাই পার্সোনাল অ্যাফেয়ার্স, আমার ব্যক্তিগত বিষয়ে বাট ইন করাটা, নাক গলানোটা বন্ধ করো। সো বাট ইন মানে হচ্ছে নাক গলানো। বাটার আপ, এই শব্দটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি, যেমন স্বার্থ সিদ্ধির জন্য যখন মিথ্যে প্রশংসা করা হয়, বাটারিং করা হয়, মানে স্টপ বাটারিং ইয়োর বস আপ ফর ইয়োর প্রমোশন। তোমার প্রমোশনের জন্য তোমার বসকে বাটার দেওয়া বন্ধ করো, বাটারিং আপ করা বন্ধ করো, মানে স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যে প্রশংসা করা বন্ধ করো। ব্রেকআউট, দেখো বেশ কিছু ফ্রেজাল ভার্ব আছে যেগুলোকে আমরা নাউন কিংবা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব হিসাবে ইউজ করতে পারি। এখন সেরকম বেশ কিছু এক্সাম্পল নিয়ে আসা হয়েছে, যেমন ব্রেকআউট। ব্রেকআউট এটা একটা নাউন শব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে। এসকেপ ফ্রম প্রিজন, যখন জেল থেকে কেউ পালিয়ে যায় তখন আমরা ব্রেকআউট বলতে পারি। যেমন দ্য নিউজ অফ প্রিজন ব্রেকডাউন, সরি এখানে ব্রেক আউট হবে, এক্সট্রিমলি সরি, ব্রেক আউট হবে, ব্রেকআউট হ্যাজ বিন কনফার্মড। জেলখানা থেকে যে পালিয়ে যাওয়ার খবরটা সেটা কিন্তু কনফার্ম হয়েছে, সেটা সঠিক খবর ছিল। সো এখানে দ্য নিউজ অফ প্রিজন ব্রেকআউট, এই ব্রেকআউটটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে নাউন হিসেবে ইউজ করা হচ্ছে। আউটব্রেক, আউটব্রেকটা আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি, যেমন কোনো কিছু বিগিনিং হচ্ছে, কোনো কিছুর প্রাদুর্ভাব ঘটেছে, তখন আমরা তাকে আউটব্রেক বলতে পারি। যেমন দি আউটব্রেক অফ করোনা ভাইরাস হ্যাজ শ্যাটার্ড দি হোল ওয়ার্ল্ড, দি আউটব্রেক অফ করোনা ভাইরাস হ্যাজ শ্যাটার্ড দি হোল ওয়ার্ল্ড। সারা পৃথিবীকে কি করেছে, করোনা ভাইরাস যে নতুনভাবে প্রাদুর্ভাব ঘটেছে, আউটব্রেক হয়েছে, সেটা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে, শ্যাটার্ড করে দিয়েছে। সো আউটব্রেকটা নাউন ফর্ম এবং আউটব্রেকের মানে হচ্ছে বিগিনিং বা প্রাদুর্ভাব। নেক্সট এক্সাম্পল, ব্রেক ডাউন। ব্রেক ডাউন মানে যখন কারোর কেউ মানসিকভাবে ভেঙে পড়ে, বিধ্বস্ত হয়ে পড়ে, তখন আমরা তাকে ব্রেকডাউন বলতে পারি। আবার ধরো কোনো মেশিন রয়েছে, সেটা ভেঙে গেল, তখনও কিন্তু আমরা ব্রেকডাউন কথাটা বলতে পারি। সো দ্য ব্রেকডাউন অফ দ্য কার ডিলেড আওয়ার জার্নি, গাড়িটা যে ভেঙে গেছিলো তার ফলে আমাদের জার্নিটা ডিলেড হয়ে গেল, দেরি হয়ে গেল। সো ব্রেকডাউন মানে হচ্ছে কোনো মানসিকভাবে কেউ ভেঙে পড়া কিংবা কোনো মেশিন বা কোনো গাড়ি ভেঙে পড়া, এরকম বোঝানো হয়। ফ্রেজাল ভার্ব 44, ব্রেক থ্রু, এটাও নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। মেজর অ্যাচিভমেন্ট, খুব বড় একটা অ্যাচিভমেন্ট বা সাফল্য কিংবা যুগান্তকারী কোনো আবিষ্কার, সেক্ষেত্রেও আমরা ব্রেক থ্রু বলতে পারি। রিসার্চার্স সে দে হ্যাভ মেড আ মেজর ব্রেক থ্রু ইন দি, সরি এখানে মার্ডার কেস হবে না, ইন দি ক্যান্সার, ইন দি ক্যান্সার রিসার্চ, ইন দি ক্যান্সার রিসার্চ, সরি এখানে ক্যান্সার রিসার্চ হবে, ইন দি ক্যান্সার রিসার্চ, এক্সট্রিমলি সরি ফর টাইপ মিস্টেক। ওকে, সো রিসার্চার কি করছে, তারা বলছে যে একটা তারা যুগান্তকারী আবিষ্কার করেছে, কি ক্ষেত্রে, ইন দি ক্যান্সার রিসার্চ। ওকে, ক্যান্সার বিষয়ে রিসার্চের ক্ষেত্রে। তাহলে এখানে ব্রেক থ্রু এইটা কিন্তু আমরা যুগান্তকারী আবিষ্কার বা খুব বড় একটা অ্যাচিভমেন্ট এই অর্থে ব্যবহৃত করতে পারি। যেমন ধরো ব্রেকআউট যেটা বলা হলো, আউটব্রেক, ব্রেক ডাউন, ব্রেক থ্রু, এই শব্দগুলো কিন্তু সবকটাই ফ্রেজাল ভার্ব, বাট এগুলো আমরা নাউন হিসাবে ব্যবহার করে থাকি। অফবিট, অফবিট এই শব্দটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত করতে পারি। অফবিট মানে হচ্ছে ডিফারেন্ট বা আনইউজুয়াল, অদ্ভুত কিংবা ব্যতিক্রম। যেমন ধরো আজকাল বলা হয় অফবিট ডেস্টিনেশন, মানে লোকজন যে সমস্ত জায়গাতে খুব কম ঘুরতে যায় বা যে জায়গাগুলো এখনো পর্যন্ত ডিসকভার হয়নি, সেই সমস্ত জায়গাগুলোকে আমরা অফবিট প্লেস বলতে পারি। সো দে লাইক অফবিট থিমস ফর দি মুভিজ, তারা পছন্দ করে বিভিন্ন সিনেমার জন্য অফবিট থিমস, যে সমস্ত বিষয়গুলো খুব একটা কমন বিষয় নয়, আনকমন বিষয়, আনইউজুয়াল বিষয়, ব্যতিক্রমী বিষয়। সো অফবিট মানে হচ্ছে ডিফারেন্ট কিংবা আনইউজুয়াল। আপব্রিঙ্গিং, আপব্রিঙ্গিং মানে হচ্ছে বড় করা, কোনো মানুষকে যখন বাচ্চা থেকে বড় করা হচ্ছে, এই যে প্রসেসটা বড় করা হচ্ছে তাকে আপব্রিঙ্গিং বলা হয়। এই শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। দি চিলড্রেন হ্যাড আ হার্শ আপব্রিঙ্গিং, বাচ্চাগুলোর কি ছিল, হ্যাড আ হার্শ আপব্রিঙ্গিং, খুব
মানে কঠিনভাবে তাদেরকে বড় করা হয়েছে, তাদের ছোটবেলাটা কিন্তু একদমই সুখকর ছিল না। সো আপব্রিঙ্গিং, হার্শ আপব্রিঙ্গিং, খুব কঠোরভাবে তাদেরকে বড় করা হয়েছে। আউটকাম, এটাও নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। আউটকাম মানে রেজাল্ট বা ফলাফল। উই শুড বি অ্যাওয়্যার অফ দি আউটকাম অফ আওয়ার অ্যাকশনস, আমাদের যে কাজ এবং কাজের যে ফলাফল সেই সম্পর্কে আমাদের সবার কিন্তু সচেতন থাকতে হবে। ওভারকাম, ওভারকাম মানে হচ্ছে কোনো কিছুকে জিতে নেওয়া, সাকসিড করা, কিংবা ডিফিট, কোনো কিছুকে পরাজিত করা। অবশ্যই কোনো কিছুকে পরাজিত করলেই তবে জেতা যায়। এটা ভার্ব হিসাবে আমরা ইউজ করতে পারি। উই শুড ওভারকাম আওয়ার ফিয়ার্স, ওইটা আমাদের উচিত আমাদের ভয়গুলোকে ওভারকাম করা বা জিতে নেওয়া। তো এখানে ওভারকাম কিন্তু আমাদের ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। এরপরে ভার্ব কল, কল ভার্বে যতগুলো ফ্রেজাল ভার্ব হয় সেগুলো আমরা এখন ডিসকাস করব। কল মানে হচ্ছে কাউকে ডাকা। সো কল অ্যাট, কল অ্যাট মানে ভিজিট আ প্লেস, কোনো জায়গাতে তুমি কিছুক্ষণের জন্য থামছো তখন বলা হয় কল অ্যাট। আই শ্যাল কল অ্যাট ইউর হাউস সুন, আমি খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে একবার যাব। কল ফর মানে কোনো কিছু রিকোয়ার রয়েছে, দাবি রয়েছে, কোনো কিছু ডিমান্ড করা হচ্ছে, মানে কৈফিয়ত চাওয়া হচ্ছে, তখন কল ফর বলা হয়। যেমন আই কল ফর হিজ এক্সপ্লানেশনস, আমি তার যে যুক্তি, তার এক্সপ্লানেশনসের জন্য আমি দাবি করলাম, সেই জন্য আমার কাছে এসে তার এক্সপ্লানেশনগুলো দেয়। সো কৈফিয়ত চাওয়া, আই কল ফর, আমি কৈফিয়ত চাইলাম। কল ইন, কল আউট মানে কাউকে তুমি ইনভাইট করছো, ডেকে আনছো। প্লিজ কল ইন আ ডক্টর, দয়া করে কোনো একজন ডক্টরকে কেউ ডেকে নিয়ে আসো। দ্য ট্রুপস ওয়ার কল্ড আউট টু রেস্টোর পিস, ট্রুপকে ডাকা হলো যাতে সেই এলাকাতে বা কোনো জায়গাতে শান্তি আবার পুনরুদ্ধার করা যেতে পারে। সো কল্ড আউট, সো কল ইন কিংবা কল আউট মানে হচ্ছে কাউকে ইনভাইট করা, কাউকে ডেকে আনা। কল অফ মানে কোনো কিছু ক্যান্সেল করে দেওয়া, উইথড্র করা, সাসপেন্ড প্রত্যাহার করা। কল অফ, দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, বন্ধ এটা তুলে নেওয়া হলো, ঠিক আছে, ধর্ণা তুলে নেওয়া হলো। সো দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ। কল অন, কল অন মানে কোনো মানুষকে দেখা করতে যাও, ভিজিট আ পার্সন। আই শ্যাল কল অন ইউ টুমরো। দেখো কল অ্যাট মানে কোনো জায়গা দেখতে যাওয়া কিছুক্ষণের জন্য, কল অন মানে কোনো মানুষকে দেখতে যাওয়া, ঠিক আছে। এই দুটো একটা বেসিক পার্থক্য মনে রাখতে হবে। কল অ্যাট মানে কোনো জায়গা দেখতে যাওয়া, কোনো জায়গাতে কিছুক্ষণের জন্য থামা, আর কল অন মানে হচ্ছে কোনো মানুষকে দেখতে যাওয়া, কারণ মানুষের সাথে দেখা করতে যাওয়া। 54 কল আপ, কল আপ মানে হচ্ছে রিমেম্বার, মনে করা, কিংবা কাউকে ফোন করা, টেলিফোন করা। আই ক্যানট কল আপ হিজ নেম, আমি তার নামটা মনে করতে পারছি না। আই শ্যাল কল আপ ইউ অ্যাট নাইট, আমি তোমাকে রাত্রিবেলা ফোন করব। সো কল আপ মানে হচ্ছে কাউকে ফোন করা, কাউকে মনে রাখা, রিমেম্বার করা। কল আপন, কল আপন মানে হচ্ছে কোনো কিছু অর্ডার করা বা অ্যাপিল করা, ঠিক আছে। হি ওয়াজ কল্ড আপন টু এক্সপ্লেইন হিজ কন্ডাক্ট, তাকে ডাকা হয়েছিল, তাকে অর্ডার দেওয়া হয়েছিল তার যে বিহেভিয়ার, তার কন্ডাক্ট বা তার কাজের এক্সপ্লেনেশন দেওয়া। পরবর্তী ভার্ব ক্যারি, ক্যারি মানে বহন করা। দেখো ক্যারি বহন করা বা কল মানে ডাকা, এই যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলোর পরে যখন আমরা বিভিন্ন অ্যাডভার্ব কিংবা প্রিপোজিশন বসাচ্ছি তখন তার মানেগুলো চেঞ্জ হচ্ছে, তার কনটেক্সট বদলে যাচ্ছে। এইগুলো তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ক্যারি অ্যাওয়ে বাই, দেখো ক্যারি অ্যাওয়ে মানে হচ্ছে ইমোশনের দ্বারা বাহিত হয়ে যাওয়া, মানে তার ইমোশনে যে কন্ট্রোলটা রয়েছে, আবেগের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা হারিয়ে যাওয়া, কিংবা ড্রিভেন বাই বা চালিত হওয়া। হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই হিজ এনথুজিয়াজম, সে তার যে উৎসাহ ছিল সেই উৎসাহের জন্য ক্যারিড অ্যাওয়ে হয়ে গেল, মানে তার কন্ট্রোলটা হারিয়ে ফেলে, সে এতটাই বেশি এনথুজিয়াস্টিক হয়ে গেছে, নিজের উপর নিজের কন্ট্রোলটা হারিয়ে ফেলছে। ক্যারি অন, ক্যারি অন মানে কন্টিনিউ করা বা চালিয়ে নিয়ে যাওয়া কোনো কিছু। আই শ্যাল ক্যারি অন দি ওয়ার্ক ইন ইউর অ্যাবসেন্স, তোমার অনুপস্থিতিতে আমি আমার কাজ চালিয়ে যাব। সো ক্যারি অন মানে হচ্ছে কন্টিনিউ করা। ক্যারি আউট, ক্যারি আউট মানে হলো এক্সিকিউট করা, মানে পালন করা, কোনো কিছুকে পালন করা বা ওবে করা, এক্সিকিউট করা। ইউ শুড ক্যারি আউট মাই অর্ডার্স, তোমার উচিত আমার আদেশগুলোকে পালন করা। সো ক্যারি আউট মানে হচ্ছে এক্সিকিউট করা। পরবর্তী ভার্ব কাস্ট, কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাওয়ে, কাস্ট অফ, এই তিনটে মানে হচ্ছে কোনো কিছু রিজেক্ট করা বা পরিত্যাগ করা। সো কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাওয়ে, কাস্ট অফ, এগুলো মানে হচ্ছে পরিত্যাগ করা। হি হ্যাজ কাস্ট অ্যাসাইড হিজ কোট, সে তার গায়ের কোটটাকে কি করলো, পরিত্যাগ করলো। হি হ্যাজ কাস্ট অ্যাসাইড হিজ কোট। কাস্ট ডাউন,
কাস্ট ডাউন মানে যখন কেউ ডিপ্রেস থাকে, মন খারাপ করে থাকে, ডিজেক্টেড হয়ে থাকে, কিংবা ডাউনকাস্ট হয়ে থাকে, এনার্জিটা ডাউন থাকে, ম্রিয়মান হয়ে থাকে। হি ওয়াজ কাস্ট ডাউন বাই হিজ ফেইলিয়ার, তার ব্যর্থতার দ্বারা সে পুরোপুরি ম্রিয়মান হয়ে পড়েছিল। সো কাস্ট ডাউন মানে ডিপ্রেসড কিংবা ডিজেক্টেড কিংবা ডাউনকাস্ট। কাস্ট আউট, কাস্ট আউট মানে দূরে সরিয়ে রাখা, দূরে সরিয়ে রাখা বা বলতে পারো এক ঘরে করে রাখা। হি ওয়াজ কাস্ট আউট বিকজ হি বিলং টু দি ট্রাইবাল কমিউনিটি, সে যেহেতু ট্রাইবাল কমিউনিটিতে বিলং করে, সাঁওতাল বা আদিবাসী গোষ্ঠীর অন্তর্গত, তাকে সমাজ থেকে কাস্ট আউট করে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে। পরবর্তী ভার্ব কাম, কাম মানে হচ্ছে আসা। কাম অ্যাক্রস বা কাম আপন মানে দেখা করা, হঠাৎ করে দেখা হয়ে যাওয়া। আই কেম অ্যাক্রস হিম অন দ্য ওয়ে, রাস্তায় তার সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে গেল। সো কাম অ্যাক্রস কিংবা কাম আপন মানে দেখা হয়ে যাওয়া। কাম অ্যাবাউট, কাম অ্যাবাউট মানে ঘটা, হ্যাপেন। হাউ ডিড দি অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, কি করে ঘটনাটা ঘটলো। সো এখানে দেখতে পাচ্ছি কাম অ্যাবাউট মানে হচ্ছে হ্যাপেন বা ঘটা। কাম বাই, কাম বাই মানে পাওয়া, কোনো কিছু পাওয়া বা গেট। হাউ ডিড ইউ কাম বাই দিস রেয়ার বুক, এই রেয়ার বইটা তুমি কি করে পেলে। সো কাম বাই মানে হচ্ছে গেট বা পাওয়া। কাম অফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাম অফ মানে হচ্ছে জন্মগ্রহণ করা। কাম অফ মানে হচ্ছে বর্ন কিংবা ডিসেন্ড ফ্রম বা জন্মগ্রহণ করা। হি কামস অফ আ গুড ফ্যামিলি, সে ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। হি কামস অফ আ গুড ফ্যামিলি। কাম অফ, ও ডাবল এফ, কাম অফ মানে হচ্ছে টেক প্লেস বা অনুষ্ঠিত হওয়া। দুটো ভাব, একটা হচ্ছে অনুষ্ঠিত হওয়া আর একটা হচ্ছে গেট সেপারেটেড মানে খুলে আসা, গেট সেপারেটেড। যেমন দ্য সেরিমনি কামস অফ টুমরো, মানে আগামীকাল এই সেরিমনিটা অনুষ্ঠিত হবে, কামস অফ। আবার যখন বলা হচ্ছে খুলে আসা মানে আ বাটন হ্যাজ বিন কাম অফ দ্য কোট, কোট থেকে একটা বাটন খুলে এসেছে। সো কাম অফ। কাম রাউন্ড, কাম রাউন্ড মানে হচ্ছে রিকভার করা বা আরোগ্য লাভ করা। হি কেম রাউন্ড ভেরি সুন, সে খুব তাড়াতাড়ি রিকভারি করলেন। কাম আউট, কাম আউট মানে বাইরে বেরিয়ে আসা, মানে রিভিল হওয়া, প্রকাশিত হওয়া, এক্সপোজ হওয়া মানে উন্মোচন হওয়া। ট্রুথ মাস্ট বি কাম আউট, সত্যি সবসময় বেরিয়ে আসা উচিত, বেরিয়ে আসবে। সো ট্রুথ মাস্ট বি কাম আউট। কোয়েশ্চেন নাম্বার 79, কাম আপ মানে ওঠা, রাইজ, ভেদ করে ওঠা। দ্য সিডস হ্যাভ নট ইয়েট কাম আপ, বীজগুলো এখনো বেরিয়ে আসেনি, বীজ থেকে এখনো অঙ্কুর বেরিয়ে আসেনি। সো কাম আপ মানে হচ্ছে ভেদ করে ওঠা। এবং লাস্ট ফ্রেজাল ভাব কাম আপ উইথ, কাম আপ উইথ মানে হচ্ছে গেট হোল্ড অফ, নাগাল পাওয়া, হাতের নাগাল পাওয়া। কাম আপ উইথ। দ্য পুলিশ কুড নট কাম আপ উইথ দ্য থিফ, পুলিশ এখনো পর্যন্ত চোরকে ধরতে পারেনি। সো কাম আপ উইথের মিনিং হবে গেট হোল্ড অফ বা নাগাল পাওয়া। আজকে 40টা ফ্রেজাল ভাব ছিল। আশা করি ফ্রেজাল ভাবের ক্লাসগুলো তোমরা ফলো করছো এবং তোমাদের প্রিপারেশনে হেল্প হচ্ছে। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, বুঝতে কোথাও অসুবিধা থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।